যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সবাই অভিবাসী বিরোধী হিসেবে চেনেন। এবার তিনি পুরাতন প্রতিশ্রুতি থেকে সরে নতুন প্রতিশ্রুতি দিলেন। ট্রাম্প জানালেন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিদেশি স্নাতকদের গ্রিন কার্ড দেয়া হবে। এক পডকাস্টে যুক্তরাষ্ট্রে বসবাসরত গ্রিন কার্ড প্রত্যাশী বিদেশিদের উদ্দেশ্যে ট্রাম্প জানান, নির্বাচিত হলে তিনি যা করতে চান তা হলো যারা এ দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন তাদের এই ডিগ্রির অংশ হিসেবে গ্রিন কার্ড এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রাপ্য। তাই সে বিষয়ে ট্রাম্প নজর রাখবেন। পডকাস্টের শুরুতে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি বিশ্বের সেরা এবং উদীয়মান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আনতে সাহায্য করার প্রতিশ্রুতি দেবেন কিনা। জবাবে ট্রাম্প জানান তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি এমন অনেকের কথা জানেন যারা এখানকার নামকরা বা সাধারণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন এবং তারা এখানে থাকতে চান কিন্তু পারছেন না। একসময় তারা ব্যর্থ হয়ে ভারত, চীন অথবা নিজ দেশে ফেরত যায়, সেসব দেশের কোম্পানিতে চাকরি নেয়। তাদের অনেকেই পরবর্তী জীবনে সফল হয় এবং একসময় দেখা যায় তাদের অধীনে কাজ করছে হাজার হাজার মানুষ। তাই ট্রাম্প চান এই চক্রের অবসান ঘটুক, কারণ যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোতে এখন স্মার্ট লোকজনের প্রয়োজন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে অন্তত 10 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং মার্কিন নাগরিককে বিয়ে করেছেন এমন 5 লাখ অভিবাসন প্রত্যাশীকে নাগরিকত্ব দেবেন তিনি। এছাড়া 21 বছরের কম বয়সী শিক্ষার্থীদেরও নাগরিকত্ব প্রদানের ঘোষণা দিয়েছেন বাইডেন। উল্লেখ্য, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখবে অভিবাসীদের ভোট। এ কারণে বাইডেন এবং ট্রাম্প উভয়ই অভিবাসীদের আনুকূল্য অর্জনের চেষ্টা করছেন।